রাতের আঁধারে ষড়যন্ত্রীরা চুপিসারে এসে আঘাত হেনেছে এক বিরাট মহান বাঙালির ভালোবাসার কাঙাল বঙ্গবন্ধুর বুকে। বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়ে আছে ৩২ নম্বর বাড়ির সিঁড়িতে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাঙালির দিক নির্দেশনার বাড়িটিতে মাতা, বধূ, ভাই, ছোট্ট অবোধ শিশুর বুলেট ঝাঁঝরা রক্তাক্ত দেহ পড়ে আছে। নির্মম পাষণ্ড সীমারের দল রেহাই দেয়নি সেই অবুঝ শিশুকে। সে কেঁদেছিল মা মা করে, মা মা আমি মার কাছে যাব। রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন সব কিছু নিয়ন্ত্রণে এনে দেশকে একটা স্থিতি অবস্থায় দাঁড় করে ফেলেছিলেন, তখনই ষড়যন্ত্রকারীরা হত্যা করল তাঁকে। তিনি সঠিক ভেবেছিলেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার কাজ বড় কঠিন, খুব কষ্টের। স্বাধীনতা রক্ষা করতে হলে অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান করে এদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সে লক্ষ্যে তিনি এগিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রের সর্বক্ষেত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধুর হাত দিয়ে। অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ দেশকে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চোর জাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর রবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার
পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে বাঁচবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ কখনো করি নাই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তাঁর ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, পায়ে উর্বর পলি, পায়ে উর্বর পলি। তিনি বলেছিলেন, বাংলার জনগণের কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, প্রয়োজনে এই ভালোবাসার ঋণ আমার বুকের রক্ত দিয়ে শোধ করব। এই ভালোবাসার জন্য বঙ্গবন্ধু অনেক বেশি রক্ত দিয়েছেন। একটি পরিবারের সবটুকু রক্তেই ভেজা এই আগস্ট। রক্তে ভেজা আগস্ট বলবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর। আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। এই দিনটি আমরা গভীর শোকের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। সারা জাতি আজকে স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধুকে। তবে আজকের দিনটি শুধুমাত্র স্মৃতিতর্পণ, শোক পালন বা শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই দিনটি আমাদের, বিশেষ করে আমাকে, নানানভাবে ভাবিত করে। আমার মনে আছে ওই দিনটির কথা, 1975 সালের 15ই আগস্ট। আমি তখন ঝিকাতলায় থাকি। খুব ভোরবেলা আমার বাবা আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ওঠালেন, বললেন, ওঠ, সর্বনাশ হয়ে গেছে। আসলে সর্বনাশ হয়ে গেছিল। সর্বনাশ হয়ে গেছিল এই দেশটির, এই বাঙালি জাতির। আমি ওই সংবাদ শুনে হতভম্ব হয়ে গেছিলাম। প্রথমে বুঝেই উঠতে পারছিলাম না, বা বিষয়টি বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে আমি রাস্তায় বেরিয়ে এলাম, ধানমন্ডির 7 মসজিদ রোডে। দেখলাম সেনাবাহিনীর 2-1টি গাড়ি ইতস্তত চলাফেরা করছে, কারফিউ ঘোষণা করা হয়েছে। আমাকে দেখে একটি আর্মির গাড়ি থমকে দাঁড়ালো এবং আমার উদ্দেশ্যে অশ্লীল গালাগালি করে আমাকে চলে যেতে বলল। আমি পাশেই যে বাড়িটি সামনে পেলাম তাতেই ঢুকে পড়েছিলাম। পরে আমি এ রাস্তা ও রাস্তা করে 32 নম্বরের খুব কাছে ওই সেতুটি পর্যন্ত আসতে পেরেছিলাম, কিন্তু তার কাছাকাছি এসে যখন দেখলাম যে চারিদিকে প্রহরা এবং সেনাবাহিনীর লোকজনদের আনাগোনা, তখন আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওই ঘটনাটি আসলে আমাদের জীবন থেকে কোনোদিনই মুছে যাবার নয়, আমাদের স্মৃতি থেকে মুছে যাবার নয়। বঙ্গবন্ধুর হত্যার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, বিলম্ব হলেও, এবং এটি নিয়ে কিছু কথাবার্তা উঠেছে যে
আমরা পত্রিকায় পড়েছি যে বিচারকরা অনেকে বিব্রত বোধ করেছেন। কারণ হিসেবে আমি যতটুকু জানি পত্রিকার মাধ্যমে, যে মামলাটিকে ওর যে ধারাবাহিক ক্রমিক নাম্বার আছে বা সিরিয়াল আছে সেটি ভেঙে ওটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে বলে অনেকে নাকি বিব্রত বোধ করেছেন এবং এটা নাকি ঠিক নয়, আইনসঙ্গত নয়। আমার এই বিষয়ে বক্তব্য হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সাধারণ হত্যাকাণ্ডের তুলনা চলে না। তুলনা চলে না এই কারণে যে একমাত্র এই হত্যাকাণ্ডটিকে যাতে বিচার না হয়, হত্যাকারীদের যাতে বিচার করা না হয়, সেজন্য একটি বিশেষ আইন, ইনডেমনিটি আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইন করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার নিষিদ্ধ করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমি মনে করি এটি একটি অসভ্য এবং বর্বর আইন, এবং এই সব কারণে আমি মনে করি যে আইন করে যে বিচারকে বিলম্বিত করা হয়েছে সেই বিচারের অগ্রাধিকার পাওয়ার অবশ্যই অধিকার আছে বলে আমি মনে করি। সেদিন আগস্টের 15 তারিখ শেষ রাতে ধানমন্ডির 32 নম্বর সড়কে বাঙালির প্রাণের স্পন্দনের বাড়িটিতে কি ঘটে গেল? মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ষড়যন্ত্র করেছিল যারা বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকে সবাইকে হত্যা করার। এই লক্ষ্যেই 15ই আগস্ট রাতে হত্যা করেছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর সপরিবার, আরও অনেক নেতা নেত্রী এবং তাদের পরিবারকে। ষড়যন্ত্রীরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরবর্তীতে জেলে হত্যা করে 4 জাতীয় নেতাকে। এত ষড়যন্ত্র, এত হত্যার মাঝেও নিভু নিভু আলোর প্রদীপ হাতে বেঁচে রইল 2 কন্যা, যারা জায়া ও জননী।
প্রভাতের আলোর মিছিলে মধ্যরাতে আধার সরে যায়। সূর্য আবার উঠেছে ভোরে, বেঁচে আছে ছবি হয়ে। মানচিত্র জুড়ে খুঁজে পাই তারে, খুঁজে পাই তারে, খুঁজে পাই তারে, খুঁজে পাই তারে। রাতের আধারে হত্যা করেছে বঙ্গবন্ধু তোমার। আধার নেমেছে বাংলার ঘরে, সকাল আর যে নয়, সকাল আর যে নয়, সকাল আর যে নয়। আজ জাতীয় শোক দিবস। আজ স্মরণ করি তাকে, যিনি আমার পরিচয় দিয়েছেন এ বিশ্বে। একটি পতাকা দিয়েছেন হাতে, একটি স্বাধীন দেশে দিয়েছেন বাংলাদেশ। বাঙালি পরিচয়ে লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশ নামের এই স্বাধীন ভূখণ্ডে আমাকে মাথা উঁচু করে দাঁড়াতেই হবে। এই অমর কাব্য যিনি সৃষ্টি করেছেন, শেখ মুজিব তার নাম। আজ আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির উপর চাপিয়ে দেয়া কলঙ্কিত ইন্ডিমিনিটি আইন অপসারিত হয়েছে। ঘাতকের দম্ভ ভেঙে চুরমার হয়ে গেছে, জাতি হয়েছে কলঙ্কের ভারমুক্ত। জটিলতার জাল খুলে কুখ্যাত ইন্ডিমিনিটি আইন অপসারণে যিনি বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, বর্তমান সরকারের সুযোগ্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী আব্দুল মতিন খসরুর, তার এ বিষয়ে বর্তমান ভাবনা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। মানব ইতিহাসের সবচেয়ে গৃহীত কালো আইন ইন্ডেমনিটি অধ্যাদেশ বা দায়মুক্তি আইন মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাতিল হওয়ার পর দেশের স্বাভাবিক আদালতে, সাধারণ আদালতে, সাধারণ আইনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তার বিচার কার্য শুরু হয়েছে। এবং আত্মস্বীকৃত যারা খুন করে দম্ভ করে বলেছিলেন যে আমরা এই খুন করেছি, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের 100% সুযোগ প্রদান করে সাধারণ আদালতে তাদের বিচার সম্পন্ন হয়ে ফাঁসির আদেশ হয়েছে, মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে সেই মামলার আপিল চলতেছে। আমরা প্রত্যাশা করছি অচিরেই সেই মামলার আপিল মামলার রায় প্রকাশিত হবে। এটা বাঙালি জাতির, প্রতিটি মানুষের অন্তরের আকাঙ্ক্ষা, অন্তরের দাবি যে সভ্যতার স্বার্থে, আইনের শাসনের স্বার্থে এত বড় একটা জঘন্য মর্মন্তুদ পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার অনতিবিলম্বে হোক। কারণ এটা একটি স্বাভাবিক হত্যাকাণ্ড না, এটাকে বলা হয় ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর বিচার। এবং আরও 10টা খুনের মামলা থেকে এই মামলাটি ভিন্নতর। কারণ এই মামলায় মোট নিহত ব্যক্তির সংখ্যা 10 জন। নিষ্পাপ শিশু রাসেল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতির জনক বঙ্গবন্ধুর স্ত্রী, তার পুত্রবধূ বেগম রোজি কামাল, সুলতানা কামাল, শেখ জামাল সহ ওই বাড়ির 10টি লোককে সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং যারা হত্যা করেছিল তারা দম্ভ করে বলেছিল জাতীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমের সামনে যে আমরা এই খুন করেছি। পৃথিবীর অন্যান্য খুনের মামলায় আপনারা এমনটি দেখতে পাবেন না যে স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে দম্ভ করে প্রকাশ্যে দিবালোকে তারা বলে যে আমরা এই খুন করেছি। এই দৃষ্টিকোণ থেকে এটা ভিন্নতর মামলা। এবং বাংলাদেশে এরকম
খুব কম মামলা পাওয়া যাবে 1000 বছরের মধ্যে যে একটি মামলায় নিহত মানুষের সংখ্যা 10 জন। ভাগ্যে নির্মম পরিহাস, যার অকুতোভয় বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। পৃথিবীর বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার হবে, বিচার হচ্ছে, তো জাতি জনকের হত্যার বিচার করা যাবে না, এইরূপ আইন বাংলাদেশে 21 বছর ব্যাপী ছিল। আমরা বাঙালি জাতি একটি সভ্য জাতি, 1000 বছরের কৃষ্টি সভ্যতা সমৃদ্ধ জাতি। আমরা পৃথিবীর মাঝে কি করে মুখ দেখাবো যে হত্যা করে, অপরাধ করে, খুন করে, দর্শন করে অপরাধীরা বলবে যে আমি খুন করেছি, আমাকে বিচার করা যাবে না? এটা কোনো সভ্য দেশের আইন হতে পারে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান 7ম জাতীয় সংসদে আমরা সেই আইনকে বাতিল করেছি। যারা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে খুন করেছিল তারা তো নিজেরাই স্বীকার করেছে আমরা খুন করেছি। আর এই খুনের নেপথ্যে অনেক শক্তি ছিল, অনেক লোক ছিল, তাদেরকে ইতিমধ্যে জাতি চিনতে পেরেছে। কারণ যারা খুন করেছিল এবং এই খুনের পিছনে যারা ছিল তারা এই খুনিদেরকে এই বঙ্গবন্ধুর এই পৈশাচিক মর্মান্তর হত্যাকাণ্ডের পরে তাদেরকে পুরস্কৃত করেছিল। বিগত 25 বছর যাবৎ আমরা শোক দিবস, জাতীয় শোক দিবস পালন করছি, কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1996 নির্বাচনে বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালন করতে পারি নাই। জাতীয় শোক দিবসগুলোতে বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে তাকালে বোঝা যেত না জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিব নামে এই দেশে কোনো লোকের জন্ম হয়েছিল। আজকে সেই সুখকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আজকে যে জন্য জাতীয় জনক বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন, বাঙালি জাতির মুখে হাসি ফোটাবার লক্ষ্যে আজকে বাংলার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে আমরা সেই হত্যার প্রতিশোধ নিতে চাই। বঙ্গবন্ধু চিরঞ্জীব, বঙ্গবন্ধু মরে নাই, মরতে পারে না। যারা বঙ্গবন্ধুকে খুন করেছে ওই দীক্ষিত পাপাচার গোষ্ঠী চিরদিনের জন্য তাদের মৃত হয়ে গেছে। মহাত্মা গান্ধী মরে নাই, নথুরাম গডসে মরে গেছে। বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরতে পারে না। বাঙালি, বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু ততদিন থাকবে। পড়ে আছে সিঁড়ির উপরে বঙ্গবন্ধুর লাশ, পড়ে আছে সহধর্মিণী বেগম মুজিবের লাশ, পড়ে আছে দুই পুত্রবধূ ভাইয়ের লাশ। ঘাতকরা হত্যা করেছে সবাইকে, কিন্তু অবোধ শিশু রাসেল সে তো কাঁদছে, মায়ের কাছে যাব, আমাকে যেতে দাও, আমি মায়ের কাছে যাব। মা তো নিথর হয়ে পড়ে আছে, বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত মায়ের বুক। কি করে মা বাঁচাবে অবোধ শিশুকে হায়নার হাত থেকে? মাগো ওঠো, চেয়ে দেখো, ওই রাসেল কাঁদছে মা মা বলে। ফিনকি দিয়ে বেরিয়ে আসলো রাসেলের বুক থেকে রক্ত। মার ডাকে না সে, সবই শেষ, শুধু রক্তে আর রক্তে ভেজে আগুন। বাঙালির ভালোবাসার জন্য মুজিব তুমি বড় বেশি দাম দিলে। তোমার হত্যার বিচার আমরা এই মাটিতেই করেছি। কোনো অশুভ শক্তিই পারে না কোনো আদর্শকে বিনাশ করতে। বঙ্গবন্ধুর অসংখ্য আদর্শের অনুসারীরা আছে বলেই ঘাতক ষড়যন্ত্রীরা বিচারের কাঠগড়ায় নতজানু হয়ে দাঁড়িয়ে। অশুভ কালো বেদনার নীলে রক্ত ঝরে